ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় তার অন্তর্ভুক্তি আবেদনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাথে দেখা করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি জামায়াতের জোট গঠনের বিষয়টি রাজনৈতিক অধিকার। মানিক শিকদারের রিপোর্ট। শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি, বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ, চোখের মনির ছাপ ও স্বাক্ষর দেন। আবেদনের পরদিন তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনুমোদন দেয় নির্বাচন কমিশন। ইসি জানায়, স্বাভাবিক প্রক্রিয়ায় তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তারেক রহমান সাহেব আবেদন করেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি কমিশনের অনুমোদন নিয়ে ভোটার হয়েছেন। তো এনআইডি পাওয়ার অধিকারী উনি, ওনাকে তো কার্ড দেওয়া হবে। পৌঁছানোর বিষয়টা হলো, এটা এনআইডি কার্ড তো কমিশন ওইভাবে পৌঁছায় দেয় না, যার যার দায়িত্বে সংগ্রহ করতে হয়। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান এনসিপি জামাত জোট প্রসঙ্গে বলেন, এনসিপির আদর্শের সাথে বর্তমান অবস্থান যায় না। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি, যে তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা, এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে উল্লেখ না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব উল্লেখ থাকার বিষয়টি নিয়ে জটিলতার কথা তুলে ধরেন তিনি। অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন, অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেই তারা আর কি। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই একমত আর কি, যে আসলে তারা এটা মিন করেন না। এ বিষয়ে বিকেলে এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, স্বামী, স্ত্রী ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক বলে বিবেচিত হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।